আপনি হয়তো অনেকে ইউটিউবের শর্টসে এরকম অ্যানিমেশন ভিডিও ছাড়তে দেখেছেন। তারা এরকম অ্যানিমেশন ভিডিও ইউটিউবে শর্টসে ছেড়ে তারা প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে তারা মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে এরকম অ্যানিমেশন ভিডিও সহজেই বানাতে পারবেন আপনার হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। লাগবে না আপনাদের কোনো পিসি বা ল্যাপটপ। আপনারা সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনাদের মন মতন। তার জন্যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনারা এরকম অ্যানিমেশন ভিডিও বানাতে কখনোই পারবেন না। তাহলে চলুন কিভাবে এরকম অ্যানিমেশন ভিডিও বানাবেন সেটা আপনাদের আমি শিখিয়ে দিই। আপনারা প্রথমে চলে যাবেন গুগলে, সার্চ করবেন অ্যানিমেশন ফ্রম অডিও। এই দেখেন প্রথমে চলে আসবে অ্যানিমেশন ইওর অডিও ফর ফ্রি। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। সেইখান থেকে আপনারা অবশ্যই এইখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপরে এইখানে স্টার্ট নামের বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট নামের বাটনে ক্লিক করার পর কিছু সময় লোডিং নেবে আপনাদের। এইখানে আসার পর এই দেখেন আপনাদের অনেকগুলো কার্টুন আছে। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন একটি কার্টুন সিলেক্ট করবেন, কিন্তু যে তার আগে আপনি আপনার সাইজটা ঠিকভাবে এখানে দিয়ে নেবেন, এটা দিয়ে নেবেন। তারপরে আপনারা শর্টসের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করবেন। তারপরে এখানে আপনাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। তারপরে এখান থেকে একটি যে কোনো কার্টুন সিলেক্ট করবেন। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি ভয়েস ক্রিয়েট করবেন। হ্যাঁ, তার জন্যে আপনাদের আবার চলে যেতে হবে সেই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এইখানে আপনারা লিখে দিবেন TTS স্পেস free.com। free.com লিখে এখানে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এইখানে প্রথমে আমাদের যেখান থেকে আমরা ভয়েস ক্রিয়েট করব সেই অপশনটা চলে আসবে। আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন অলরেডি আমাদের যেখান থেকে আমরা ভয়েস ক্রিয়েট করব সেইখান থেকে আমাদের অটোমেটিক চলে এসছে। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন একটি ফানি কন্টেন্ট লিখে দিবেন। সেই ফানি কন্টেন্ট আনার জন্যে আপনাদের অবশ্যই ChatGPT ব্যবহার করতে হবে। এখন আমি ChatGPTতে গিয়ে একটি ফানি কন্টেন্ট নিয়ে আসব। এই ChatGPTতে এসে আপনারা লিখে দিবেন ফানি জোকস। 3 জনের, 2 জনের, 5 জনের, যে কয়জনের হোক আপনারা লিখে দিবেন। তারপরে এখানে আপনাদের ফানি জোক চলে আসবে। আপনারা এখান থেকে এই ফানি জোকসটি কপি করে নেবেন। আমি এখান থেকে ফানি জোকসটি কপি করে নিতেছি। আপনার ওই ChatGPT থেকে আনা যে লেখাটা সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন এবং এইখানে গিয়ে সিলেক্ট করবেন আপনি কোন কান্ট্রির ভাষা চান। আমি বাংলা চাই, যখন আমি এখানে বাংলা সিলেক্ট করে দেব। এই যে বাংলা সিলেক্ট করে দিলাম। এখন আপনি মেয়ে কণ্ঠ চান না ছেলে কণ্ঠ চান? আমি অবশ্যই ছেলে কণ্ঠ চাই। আমি এখানে ছেলে কণ্ঠ দিয়ে দেব। তাই ক্রিয়েট নাও বাটনে একটা ক্লিক করে দিব। এই ক্রিয়েট নাও বাটনে একটি ক্লিক করে দিলাম। কিছুক্ষণ একটু সময় নেবে, কিছুক্ষণ লোডিং নিতে থাক। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের এই ভয়েস, জানিস আমি তো একদিন টিভিতে নিজেকে দেখেছি, প্লে করে শুনে নেবেন ঠিকভাবে হয়েছে কিনা। তারপর এখানে ডাউনলোড নাওতে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন। এখানে ডাউনলোড হয়ে গেলে আপনি তারপরের যে ভয়েসটা সেটা আবার সেম প্রসেসে আবার বানিয়ে নেবেন। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে কার্টুন ভয়েস এডিট করবেন। তারপরে আপনারা সেই কার্টুন বানানোর ওইখানে চলে আসবেন। তারপরে এইখান থেকে আপনার যে কার্টুনটি পছন্দ সেইটা আপনি সিলেক্ট করবেন এবং তারপরে এখানে আপনার কার্টুনটা আপনি সঠিকভাবে পাতাবেন, যেভাবে পাতানোর প্রয়োজন। তারপরে এই যে নিচে লেখা ব্রাউজার, ওই ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পরে মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর তারপরে এইখান থেকে আপনারা অডিও সিলেক্ট করবেন। অডিও সিলেক্ট করার পরে আপনার অডিও সব সামনের উপর চলে আসবে। আপনি এখান থেকে এই যে অডিওটা ওইটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করার পরে ওইখানে ওকে দেওয়ার পরে কিছু সময় লোড নিবে।
লোড নিতে থাক, কিছু সময় অপেক্ষা করতে হবে। এইখানে কিছু সময় অপেক্ষা করার পর দেখবেন এইখানে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এইখান থেকে আপনি এইখানে প্লে করে দেখবেন আমি তো একদিন টিভিতে নিজেকে দেখেছি। না। তারপরে এই যে উপরে লেখা ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এইখান থেকে অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং তারপরে আপনি এইখান থেকে গুগলে ক্লিক করে আপনি একটি আপনার ফোনে থাকা জিমেল দিয়ে দিবেন। আমি আমার ফোনে থাকা একটি জিমেল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আবার সেইখানে নিয়ে যাবে। তারপরে এরকম ডাউনলোড লেখা অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ডাউনলোড এগেইনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন ক্যাপকাটে। এরকম আপনি 2-3টা বানিয়ে নেবেন, যে কয়টা আপনার গল্প অনুযায়ী প্রয়োজন। বানানোর পর ক্যাপকাটে গিয়ে এইখান থেকে ঠিকভাবে এডিট করে তারপরে এখান থেকে আপনারা এখান থেকে 1080 fps করে দিবেন এবং এইখান থেকে আপনারা 60 করে দিয়ে এক্সপোর্টে চাপ দিয়ে